নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতি রাতে আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আজও তাই। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আলোচনা শুরু হয়ে গেছে। দিকে দিকে বাস পুঁততে শুরু করেছেন শ্রমিক দাদারা ভাইয়েরা, কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে এবং আমাদের রাজ্যের নানা প্রান্তের শ্রমিক দাদা ভাইয়েরা তাদের মতো করে পুজো প্যান্ডেল নির্মাণের কাজে নেমে পড়েছেন। ক্লাব কর্মকর্তারা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন এবারের পুজোতে ওনাদের বাজেট কী হবে, পুজো কেমন হবে এবং কবে কোথায় কি বিশেষত্ব দিয়ে শহর বা রাজ্যের নানা জায়গা যেখানে ক্লাবগুলো রয়েছে তারা চমকে দেবেন দর্শনার্থীদের, তার প্ল্যানিং প্রায় শেষের পথে। এরকম একটি অবস্থায় সবচেয়ে প্রধান যে বিষয়টি সেটা হচ্ছে চাঁদা। মানুষের বাড়ি বাড়িতে গিয়ে প্রধানত ছুটির দিনগুলোতে চাঁদা বাড়ায় দাদাবুড়া অফিসে যাবার আগে গিয়ে গতবার থেকে বাড়িয়ে দিতে হবে মার্কা বক্তব্য বলে চাঁদা আদায়ের যে একেবারে প্রথাগত একটি নিয়ম বলা চলেই আসছে দিনের পর দিন বছরের পর বছর ধরে, সেটা অব্যাহত। তাতে আপত্তি নেই, কারণ পুজো হবে কি করে না হলে, বা একটি এলাকায় ক্লাব একা পুজো করবেও বা কেমন করে, সে ক্লাব যত লক্ষ বা কোটি টাকারই মালিক হোক না কেন। আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তু আবারও সেই একই কথা যে জুলুমবাজি চলবে না। আপনি যদি মনে করেন আপনার পুজোর বাজেট এবারে 40 লক্ষ টাকা, সেটা কে ঠিক করলো? আপনি ঠিক করেছেন, ক্লাবের কর্মকর্তারা ঠিক করেছেন, পাড়া এলাকা নাগরিকরা সবাই মিলে বসে বৈঠক করে ওই বাজেট ঠিক করেনি। সুতরাং যে পুজোটি আয়োজিত হবে সেটা আমরা যারা ক্লাব সংস্থা সংগঠন ইত্যাদির সঙ্গে যুক্ত বা আপনারা বসে সেইটুকুই বাজেট ঠিক করতে হবে যেটুকু বাজেটে পুজোটা করা সম্ভবপর। আমি মানুষের বাড়িতে গিয়ে আমার মতো করে চাঁদার একটি রসিদ কেটে দিয়ে বললাম এত টাকা দিতে হবে, আর ভয়ে সন্ত্রস্ত হয়ে কেউ কেউ সেই চাঁদার টাকা মেনে নিলেন বা নিতে বাধ্য হন, বিষয়টি করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজও একটি অডিও ভিডিও বার্তা দিয়ে রাজ্যবাসীকে সজাগ করেছেন, সতর্ক করেছেন। তিনি বলছেন যে আমরা পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারি। আমি নিয়মিতভাবে এই চেয়ার থেকে আপনাদের কাছে বারবার করে বলার চেষ্টা করেছি বা করি যে আমরা চাইলে প্রশাসনকে নানা বিষয়ে জানাতে পারি। হেল্পলাইন নম্বরগুলো আছে, সেগুলোতে নালিশ দাখিল করা যায়, নাম গোপন থাকে। এই বক্তব্যগুলোকে সঙ্গে নিয়ে আমাদের আজকের মূল আলোচনার বিষয়, চাঁদায় জুলুমবাজি চলবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকরা, কোথাও জেলা শাসকরা, কোথাও আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা বৈঠক শেষ করে ফেলছেন ক্লাব কর্মকর্তাদের সঙ্গে। পুজো যাতে শান্তিতে নির্বিঘ্নে গোটা রাজ্য জুড়ে পালিত হয়। আজকের এই অডিও ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলছেন আমাদের আনন্দ যাতে কারোর নিরানন্দের কারণ না হয়, এই বিষয়টি সকলকে দেখতে হবে। দেখুন। সবাইকে নমস্কার। খুলুমখা। শারদোৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। এই উৎসব সকল জাতি ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে, গড়ে ওঠে সম্প্রীতি ঐক্য ও ভ্রাতৃত্ববোধ। আসন্ন শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মনে রাখা আবশ্যক, একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয়ে ওঠে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুত গতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে
প্রশাসন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে। উৎসবের দিনগুলিতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনে তৎপর রয়েছে। প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করুন। সহায়তার জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদীয় উৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। সকলকে নমস্কার। যতনা কলমকা। তারা জোর করে ডিমান্ড করে, তাহলে যদি কমপ্লেন হয় আমাদেরকে একদম পরিষ্কার ইনস্ট্রাকশন আপনার অথরিটি থেকে, সেখানে আমাদের কনসিডার করার কোনো ধরনের এখানে কারণ থাকবে না। আমাদের কেস নিয়ে অ্যাজ পার ল অ্যাকশন করতে হবে। তো এই বিষয়টা করবেন না। গত বছর আমি এখানে পাইনি, যদি যেটা আনলিমিটেড থাকে এরকম এবার করবেন না। এটা আপনারা একদম সতর্ক হন। আর চাঁদার ক্ষেত্রে কোনো অফিস আদালতে আপনারা যেতে পারবেন না, এবং বাজারেও যে চাঁদা তুলবেন বিভিন্ন গ্রাম অবস্থা আছে, ফোর্স মানে জোরাজুরি বা খারাপ ব্যবহার এগুলি করা যাবে না। যে কাজ কিছু হয়ে যায় পুজো করবেন, মায়ের আরাধনা করবেন, মানে রাগারাগি করে কোনো চাঁদা নেবেন না। আর বাড়ি ঘরে যাওয়ার ক্ষেত্রে 7টা থেকে 9টা, বিকালে 3টা থেকে 5টা, সন্ধ্যার পরে কার বাড়িতে যাবেন না। দুজনের বেশি না যাওয়ার কথাই বলেছি কালকে ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন থেকে। 2 বা 3-এর বেশি কোনো খাবার করাতে যাবেন না, একদম জল থেকে। এটা খেয়াল করবেন। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, ধরেন এখানে তো মিশ্র বসতি, অ্যাকচুয়ালি এখানে বাঙালি, ট্রাইবাল, মাইনরিটি সবাই বসবাস করে। আমি এখানে নিজেও এসে করেছি, অনেকে আমাকে চিনি। ছোটোখাটো যদি কোনো বিষয়ের উপরে দেখা যায় যে কেউ আইন হাতে নিয়েছে, সেটাকে নিয়ে কোনো সময় জাতীয়ত বিষয়ের উপরে নেবেন না। একটু বিরাট প্রবলেম হয়ে যায়। কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, সেটা আমরা পরবর্তী সময় তো কেসই নিয়েছি। আমাদের এক টিচার এসে বলছিলেন যে তোমরা পেয়েছো, আমরা দোষীকে শনাক্ত করবো এবং আমরা কেস নেবো, তার বিচারের ব্যবস্থা করবো। কিন্তু এত বেশি ক্রাউড হয়ে গেছে, ওনার কথাও কেউ শোনেন না। পরবর্তী সময় আমরা কেস নিয়েছি, অনেকজনকে অ্যারেস্ট করেছি। আমরা দ্বিতীয় দিনে যে অপরাধ করেছিল ওই মেয়েটার সঙ্গে, তাকে অ্যারেস্ট করেছি এবং আমরা জেলে পাঠিয়েছি। এখনো সেই জেলে আছে। বন্ধু আপনার সঙ্গে একটু কথা বলেছি। আচ্ছা, নমস্কার। জেল ফেরত হয়েছে, এক হিসাবে গিয়েছিল। হ্যাঁ, বলুন। মুখ্যমন্ত্রী যে নির্দেশগুলো দিলেন, এটার পিছনে আমাদের অনেক কিছু নির্দেশটা তো মানতে হবে সবাইকে। সাধারণ দুরন্দাজি এটা যদি বন্ধ হয়, সামর্থ্য আছে দিকে মুখ্যমন্ত্রীকে বলছিল সাধারণ জায়গা থাকে কম নয়। কারণ আরাধিকে এই সমস্ত করে তখন মুখ্যমন্ত্রী কি অ্যাকশন নেবে ভালো সাবজেক্ট থেকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় আমরা বারবার করে যে কথাটি বলতে চাইছি এবং আমরা সত্যি অর্থেই যে বিষয়টি আপনাদের নজরে আনতে চাইছি, সেটা হলো আমরা চাই আমাদের রাজ্যে দুর্গোৎসব কেন, যে কোনো উৎসব আয়োজন আনন্দে উদ্দীপনায় মানুষ পালন করুন। আমার আনন্দ আমি ক্লাবে বসে বা আমার সংস্থায় বসে, আমার সংগঠনে বসে ঠিক করলাম এবারের আনন্দটি বা এবারের আয়োজনটি আমরা 38 লক্ষ টাকা বা 18 লক্ষ টাকায় সম্পন্ন করব। তার দায় আমাদেরকে নিতে হবে। আমাদের এই ধার্য বাজেট নিয়ে আমরা সকালবেলায় বাড়ি বাড়ি গিয়ে সঙ্গে 5-6 করে গিয়ে চাঁদার জুলুমবাজি করা চলবে না, এই নির্দেশ যারা মানবেন না তাদের বিরুদ্ধে আমরা যারা সাধারণ নাগরিক, আমরা যারা বাড়ি ঘরে থাকি, আমরা যারা ক্লাবের পুজো চাই কিন্তু জুলুমবাজি চাই না, আমরা অনায়াসে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আবারও প্রকাশ্যে এসে অডিও ভিডিও বার্তা দিয়ে রাজ্যবাসীকে সজাগ করেছেন। তিনি বলেছেন পুলিশ প্রশাসন তৎপর থাকবে, কাউকে কোথাও ছেড়ে কথা বলবে না প্রশাসন। কিন্তু এগুলো জানাবে কারা? প্রশাসন বাড়িতে বাড়িতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না যে আপনার বাড়িতে চাঁদা নিয়ে জুলুমবাজি হচ্ছে কিনা বা হয়েছে কিনা। অভিযোগ দায়ের করতে হবে আমাদের, আমরা যারা নাগরিক, আমরা যারা আইনকে শ্রদ্ধা করি, আমরা যারা নিজেদের অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল, আমরা নিজেদের মতো করে এই বিষয়গুলো নিয়ে সত্যি অর্থেই লড়াই করতে পারি। এখন একজোট হয়ে একদিকে পুজোকে সুসম্পন্ন করার দায়িত্ব নিই, অন্যদিকে প্রশাসনকে সাহায্য করি এবং পাশাপাশি যে সমস্ত ক্লাবের সদস্য বা সদস্যরা চাঁদা নিয়ে জুলুমবাজি করে
পথে ঘাটে গাড়ি দাঁড় করিয়ে আপনাকে বলবে যে এত টাকা দিন, এত টাকা দিতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নজির স্থাপন করি। দেখুন, সে এখনো জেলে আছে। যদি সাক্ষী ঠিক হবে যে আমরা এটা কাস্টডি ট্রায়ালের জন্য বলেছি এবং সেটা সাজা হবে না, তো আমরা তাদেরকে শাসন করবে যদি বাইকের উপস্থিত না। আর কেউ যদি কমপ্লেন যদি আসে আরো বিরুদ্ধে যদি কোন কাজের বিরুদ্ধে হতে পারে কমিটির বিরুদ্ধে যদি উপস্থিত করে যদি তাদের আদায় করেন তাহলে তাদের বিরুদ্ধে আমি লক্ষ্য এখন আমি কিন্তু আমি নেওয়া যেটা আমি কিন্তু একজন আমি পরে আমি কিন্তু বলতে পারবেন না আপনারা। আমি কিন্তু অবশ্যই আমি কিন্তু লক্ষ্য একজন আমি তখন আমি তাদের ব্যবস্থা আনি তাদের বিরুদ্ধে আমি প্রথম যাতে না হয় এখানে। তবে যেটা আমরা করবেন যাতে আমরা কোন তারা যাতে কোনজন থামাইয়া যাতে তারা না করেন। উনি যেটা দিতে চালাতে যেতাম কারিগরের দিয়েছে অন্য দোকান তাকে চালাতে যেতাম যাতে এটা জনের দিকে যাতে না হয়তো কাজগুলি নিচ্ছে যাতে হয় সুস্থভাবে যার কারণে যাতে আপনাদের কেউ কাজে যাতে এরকম যাতে আঘাত না করে না করে আমি অনুরোধ করছি আমাদেরকে আমি যাতে আমাদের আমি ব্যাপার সরকারের উদ্যোগে আসতে দেখি আমাদের একটা উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের এটা সবচেয়ে বড় উৎসব শান্তি শৃঙ্খলাভাবে এবং সুস্থভাবে যাতে সবাই পূজার আনন্দ উপভোগ করতে পারে। এসএম সাহেব বলেছেন এখানে শৃঙ্খলা রক্ষা করতে গেলে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে গেলে একা শুধু সাধারণ প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব না। আমাদের এখানে গত বছর আমি গণেশ পূজার অভিজ্ঞতা আছে। আমাদের মাননীয় এমএলএ সাহেব ছিলেন গতবার মিটিংয়ে এবং যে কার্নিভাল হয় এখানে কিছু উল্লেখযোগ্য প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয়েছে। আমি আশা করব এবারও প্রোগ্রাম খুব সুন্দরভাবে হবে সরকারের সহযোগিতা। তো কিছু পয়েন্ট যে চারটাকে মিটিংয়ে আলোচনা হয়েছিল যে গোড়া কন্যা আমাদের সরকারিভাবে আমাদেরকে অফিসে তো এসডিএম সাহেব আলোচনা করেছেন, ডিসিএম সাহেব আলোচনা করেছেন, তবু আমি একটু করে আলোচনা করে দেবো যে স্বাস্থ্যের ব্যাপারে তো এখানে বলা হয়েছে যে 40 ফুটের বেশি প্যান্ডেল হতে পারবে না এবং মূর্তি হয়তো 20 ফুটের বেশি হতে পারবে না এবং চারটা যাতে খুব মজবুত হয় সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। গতবার ডিসেম্বরে এখানে একটা গেটের কিছু সমস্যা হয়েছিল, আগরতলারও অনেক সময় হয়েছে, কোন সময় প্রাকৃতিক দুর্যোগ আসলে কোনো বলা যায় না, সেটার দিকে রাখবেন। এবং প্রথমত আপনাদের পূজার জন্য পারমিশন নিতে হবে। এই পারমিশনটা আপনারা থানাতে প্রথম গিয়ে ফর্ম নিতে পারেন। এসডিএম সাহেব যে ফর্মেট আছে সেটা থানাতে সাপ্লাই করে দিয়েছেন। আপনারা সেখানে ফর্মটা নিয়ে সেটা যে ফর্মগুলি আছে সেগুলি ফিল আপ করে সঙ্গে সিভিল ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে নিতে হবে এবং ফায়ার সার্ভিস থেকে নিতে হবে, আর ট্রাফিক থেকে নিতে হবে এবং লোকাল পুলিশ স্টেশন থেকে কনসার্ন যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। সেখানে করানো সিগনেচারের জায়গা আছে এবং ওই ফর্মে আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি ফুল নাম্বার, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং নাম ঠিকানা দিতে হবে। তো এটা এসডিএম সাহেব বলেছেন 20 তারিখের মধ্যে আপনারা দিয়ে দেন। 21 তারিখ মহালয়া পূজার বেশি দিন নেই, কারণ এরপরে আমাদের আরো প্রচেষ্টা করা হয় সেটা পরিবেশন করা হয়। আজকে আসন্ন যে দুর্গাপূজা এবং দীপাবলি এই উপলক্ষে বিশালগড় থানার পক্ষ থেকে বিশালগড় এলাকার যত ক্লাব এবং পূজা কমিটি আছে তাদের উদ্যোগকে নিয়ে একটা শান্তি শৃঙ্খলা এবং কীভাবে পূজা দিনগুলো সুস্থ এবং সুন্দরভাবে কাটানো যায় এই নিয়ে একটা সার্বিক আমরা একটা আলোচনা হয়েছে এবং এই মিটিংয়ে আমরা পুজোর দিনগুলিতে কী কী প্রশাসন থেকে কী কী গাইডলাইন দেওয়া হচ্ছে এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করি যাতে সবাই প্রশাসনের যে গাইডলাইনগুলো নিয়ম মেনে চলে। পাশাপাশি পুজোর দিনগুলোতে যাতে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করে তার জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষকে নির্দিষ্ট ভলেন্টিয়ার রেখে পূজা পরিচালনা করার জন্য বলি। পাশাপাশি
পুজোর দিন যাতে কোনো পোস্টফুল চাঁদা কালেকশন বা কোনো ধরনের দুর্গবস্তি চাঁদা কালেকশন এগুলো যাতে না হয়, এগুলো লক্ষ্য রাখার জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষকে আবেদন করেছি। যদি এরকম আমাদের কাছে ইনফরমেশন আসে আমরা কিন্তু ক্লাবের বিরুদ্ধে বা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের খণ্ড খণ্ড ভাবে দেখানোর চেষ্টা করছি যে শুধুমাত্র আগরতলা নয়, শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী যে বার্তাটি আজ দিয়েছেন তা যেমন গোটা রাজ্যের জন্য প্রযোজ্য, ঠিক একইভাবে আমাদের রাজ্যের নানা জায়গায় থানার বড়বাবুরা, কর্মকর্তারা, এসডিপিওরা, এসপি সাহেবরা তারা তাদের মতো করে বিষয়টি নিয়ে কথা বলছেন। ইতিমধ্যেই ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে নানা জায়গায় অভিযোগ আসতে শুরু করে দিয়েছে। গাড়ি চালকরা আমাদের উত্তর জেলায় কি করেছেন এবং তাদের প্রতিবাদ কতটা ঘনীভূত হয়েছে আমরা দেখেছি, আমরা খবরের কাগজে পড়েছি, আমরা টিভির দৌলতে তা দেখেছি এবং সামাজিক মাধ্যমে বিষয়গুলো নিয়মিতভাবে শোনা যায়, দেখা যায়। আমাদের আজকের এই আলোচনাতে আমরা আরেকবার আপনাদের সকলকে এই কথাটুকু বলার চেষ্টা করছি যে আসুন আমরা একসঙ্গে এটা করি, আমরা একসঙ্গে রাজ্যকে যেমনভাবে মুখ্যমন্ত্রী বলছেন নেশামুক্ত করতে হবে, ঠিক একইভাবে চাঁদার জুলুমবাজি থেকেও বাঁচাতে হবে। কোথাও কোনোভাবে যেখানে যেখানে পরিবারেরা ভীতু বা প্রতিবাদ করার সাহস পাবেন না, মনে রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া যেতে পারে। আপনার এলাকায় আপনি প্রয়োজনে হেল্পলাইন নম্বরগুলো ইন্টারনেট থেকে জেনে তারপরে টেলিফোন করুন, জানুন যে আপনি কিভাবে এই বিষয়গুলো থেকে সত্যি সেই সুরাহা পেতে পারেন। দেখুন, বিশালগড়বাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আপনারা সবাই দুর্গাপুজো দিনগুলো সুন্দর এবং সুস্থভাবে কাটান। এটা বিশালগড় থানা এবং শিবাজলা ডিস্ট্রিক্টের আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম আন্তরিক শারদীয় প্রীতির শুভেচ্ছা, এবং আপনারা পুজোর দিনগুলোকে সুস্থ এবং সুন্দরভাবে আপনাদের পরিবারজনকে নিয়ে উপভোগ করুন, এটা আমাদের কামনা রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মূলত কতটা ক্লাব বা পূজার আয়োজক সংস্থার প্রতিনিধি এসেছিল আপনাদের সঙ্গে? আজকে আমাদের এখানে যারা মিটিং হয়েছে এখানে প্রায় 70 থেকে 80টা ক্লাব অ্যাটেন্ড করেছে এবং সবাই খুব সুন্দরভাবে আমাদের যে নিয়মকানুনগুলো প্রশাসনের তারা শুনেছে এবং তাদের তরফ থেকে আমাদেরকে বিভিন্ন সাজেশন কীভাবে পুজোগুলো দিনগুলো সুন্দরভাবে কাটানো যায় তারও সাজেশন দিয়েছে। আমরা তাদের কথাগুলো শুনেছি এবং প্রশাসনের যে নীতি নির্দেশিকা এগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করেছি এবং তারা আমাদেরকে এসুরেন্স করেছে যে প্রশাসনের যে দেওয়া নিয়মগুলি তারা সুন্দরভাবে পালন করবে এবং সুন্দরভাবে পরিচালনা করবে। গত কয়েক বছর দেখা গেছে বিশালগড়ে ব্যাপক যানজটের জন্য নো এন্ট্রি লাগানো হয়েছিল, এবছর কি এই বিষয়টা থাকছে? আপনারা জানেন বিশালগড়ে কতগুলো বনদ্বীপ ক্লাব আছে যারা বিগত দিনে অনেক বিগ বাজেটের পুজো করে থাকে। তো এই বছরও আমরা জানি বিশালগড় বনদ্বীপ ক্লাবগুলো বিগ বাজেটের পুজো করছে, তার জন্য বিশালগড়ে একটা বড় সংখ্যা ভিড় আমরা পুজোর দিনগুলোতে লক্ষ্য করি। তার জন্য আমাদের প্রত্যেক বছরও নয়, আমরা এই বছরও নয়টি থাকবে। এগুলোর টাইম টেবিল আপনারা পুজোর সময় আপনারা পেয়ে যাবেন এবং আমরা সবাই উদ্দেশ্যে একটি বার্তা এগিয়ে যায় যে পুলিশ প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে আছি যাতে আপনারা পুজোর দিন আসন্ন দুর্গোৎসবের দিনগুলিকে যাতে শান্তিপূর্ণ রাখা যায় সেই উদ্দেশ্যে এলাকার সমস্ত ক্লাব এবং পূজার যারা কর্মকর্তা আছে সবাইকে ডাকা হয়েছে। সবার সাথে আলোচনা করে আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ পূজা অতিবাহিত করার জন্য একটা সুনির্দিষ্ট একটা সংকল্প নেব এবং আশা করি আমাদের এই আলোচনা আগামী দিনের পুজোর দিনগুলিতে শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে এই দুর্গোৎসব অতিবাহিত করতে পারব। হ্যাঁ, প্রত্যেক থানা এলাকার যতগুলি কমিটি আছে সবার সাথে ইন্ডিভিজুয়ালি থানাগুলি আলাদা আলাদাভাবে মিটিং করছে। এর মধ্যে পূর্ব থানা আজকে চলছে, সেই ক্ষেত্রে আমরা সতর্ক করছি এবং এখন পর্যন্ত যদিও কোনো এই ধরনের কমপ্লেন নেই, যদি আসে আমরা সেই ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিই। সেই ক্ষেত্রেও আমরা বিস্তারিত আলোচনা করেছি, এখন আপনাদের সামনেই করেছি এবং আরও আলোচনা করে বিস্তারিতভাবে আমরা বুঝিয়ে দেবো যাতে অন্তত এই কথাটা কেউ বলতে না পারে যে আমরা এই ব্যাপারে অবগত না, এটা কিন্তু কেউ বলতে না পারে। আইনত ব্যবস্থা নেওয়া হবে, সিজ করা হবে এবং ওই কর্তৃপক্ষের এগেইনস্টে কিছু নির্দিষ্ট কেস নেওয়া হবে। व्यक्ति को सम्मान करें और बहुत ही आभार का इस संवर्धन पर
आपका भी न्योता मिलेगा। तो आप सभी लोगों को मिलेगा कि हमारे इलाका में जो नेता का दूर दूर के खिलाफ हमें वोट की पसंद नहीं। तो हमें ये नेता के खिलाफ एक फिट होकर लड़ने का जरूरत पड़ा। मेरा भोजपुरी इतना अच्छा नहीं है, थोड़ा आपका मार्गदर्शन मिलेगा। तो अभी हम अगर एक फिट होकर खड़ा हो गए नेता के खिलाफ, तो कोई आंसर नाम लोग रास्ते आके हमारा बच्चों को खराब करें, हमारे लोगों को खराब करें। अगर हम एक फिट होकर हम एक तक खड़ा हो गए अपने जीवन के लिए, तो यहाँ पर किसी का हिम्मत नहीं कि नेता कारोबार करे, लेकिन हमें एकजुट होना होगा। तो हम एकजुट होकर खड़ा हो जाए तो देखते हैं हमारा समाज का भी उन्नत होगा। लगभग हमारा बच्चे अच्छी पढ़ाई करेगा, अच्छी नौकरी करेगा। पहले तो यहाँ का संस्कृति रही है कि बहुत सारे यहाँ से अपना फोर्स में बहुत सारे बच्चों को नौकरी मिला, वो बहुत ही अच्छा कर रहे, अच्छा अच्छा कर रहे। तो हम क्यों नहीं चाहेंगे हमारे बच्चे भी अच्छी अच्छी जगह में अच्छी अच्छी उपलब्धियां हासिल करें, अच्छी जगह पहुंचे। लेकिन ये नशा के खिलाफ अगर हम खड़ा नहीं रहेंगे तो हमारा पूरा वंश, हमारा जो अगले भविष्य हो रहा है ये तो खराब हो जाएगा। और बदनामी के ऊपर का है कि आप देखिए किसी जगह आप अगर नेता का कारोबार यहाँ पे होने देंगे और बच्चे खराब होते रहेंगे तो हमको भी जहाँ पे हम जाएंगे लोग हमसे बहुत ही दूरी नजर से दिखेंगे। ये आगे दोनों बच्चे का अच्छा नहीं होगा। केवल अगरतला में आप कहाँ पे जाए, दिल्ली पे जाए, तो लोगों को पता है अगरतला में कहाँ से आया है, दोनों बच्चे से आया है। तो भारत में किराए तो घर भी मत देना, ये अच्छा ऐसा नहीं होगा। हमारे बच्चे को जो अच्छा है उसको भी परीक्षा में भरना पड़ेगा कुछ कई लोगों के लिए। तो हमें जो नेता को जड़ को उखाड़ने से फेंकना होगा। तो यहाँ ये जड़ उखाड़ने को फेंकने के लिए सभी का मदद चाहिए, सब एक दो टुकड़ों से काम करना चाहिए। और एक बात है कि जो नेता जब हो गया उसको इलाज कराना है, उसको समाज को फिर से वापस करना है उसको, ताकि वो दोबारा ना जाए रोज करते थे। देखिए आप सभी को पता है कि इस वर्ष का सबसे बड़ा उत्सव दुर्गोत्सव आने वाला है। इसके लिए जन जीवन खासकर जो हमारे पूजा क्लब हैं वो तैयारियां कर रहे हैं। हम चाहते हैं कि ये जो उल्लास भरा पर्व बहुत ही शांतिपूर्ण तरीके से और बड़े उत्सव के माहौल में हो। इसी के लिए हम लोगों ने ये डिस्कशन करने के लिए मीटिंग बुलाई है, जिसमें हम लोग क्लब के साथ बात करेंगे। अगर उनको कोई परेशानी होती है क्लब का आयोजन में, पूजा का आयोजन करने में, अथवा जो भी सरकार की तरफ का जो पक्ष है, जो रेगुलेशन है, जो इंस्ट्रक्शन है, वो उनसे कम्युनिकेट किया जाएगा। पर्पज़ यही है कि पूरा जो एडमिनिस्ट्रेशन है वो क्लब के साथ और आम जनता के साथ तत्पर रहे और हम बहुत उल्लास से ये सफल आयोजन कर पाएँ, जिसमें किसी भी तरह का कोई अवरोध अथवा किसी को कोई नुकसान ना हो। सर इसे देखा जाए तो पर बनाना है ये तो बिल्कुल सही कह रहे हैं। मैं आपके माध्यम से भी सभी पूजा आयोजकों को रिक्वेस्ट करूंगा कि कई बार देखा गया है कि जो गेट्स हैं वो ब्लैक टॉप रोड पे आ जाते हैं और व्हीकल्स के मूवमेंट को रिस्ट्रिक्ट करते हैं। ऑलरेडी जो ड्रेन का काम चल रहा है इसकी वजह से इफेक्टिवली भी रोड की जो विड्थ है वो रिड्यूस हो गई है। तो हम इनके खिलाफ एक्शन लेंगे। जो लोग भी इसको ठीक नहीं करते हैं, अब हमारे कहने पे भी इंस्पेक्शन के इशू होने के बावजूद भी गेट्स को रोड के ऊपर लेके आते हैं, जैसे कि एक स्ट्रिक्ट एक्शन अगेंस्ट देम और ज़रूरत पड़ेगा तो हम पूजा का जो आयोजन है वो भी कैंसिल कर देंगे। सर पंडाल का जो हाइट है, माने कि जो ग्राउंड से लेके और रूट हाइट है वो 30 फुट है और जो स्लाइडर है वो 1 फुट है। जो फाइनल है वो हम सबके साथ बात करके विजिल असाइन इसी तरह हमने इसका भी जो हाइट है
वो मैक्सिमम हाइट हमने 20 फीट के आसपास रखने का बोला जो लगाए जाते हैं। और हम कई इससे जो पूजा कर रहे हैं वो सेफ्टी सिक्योरिटी को प्रायोरिटी लेंगे और इस सिक्योरिटी माहौल में ही हर्षोल्लास के साथ हम पूजा मना पाएंगे। এই আলোচনাটি বারবার করে আমরা শোনাচ্ছি বা আপনাদেরকে জেলা শাসকের কথা শোনাচ্ছি, মানে এটা নিয়ম, এটা আইন। গেট 20 ফিটের বেশি হতে পারবে না, প্যান্ডেল 40 ফিটের বেশি হতে পারবে না বলছেন প্রশাসনিক কর্মকর্তারা। আপনার ক্লাব, আপনার পাড়া, আপনার এলাকা নিয়ম ভঙ্গ করছে হয়তো, কিন্তু আপনি নাগরিক হিসেবে কি করছেন? আপনার প্রতিবাদের ভাষা কতটুকু কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে সেটা ইম্পর্টেন্ট। আর ছেড়ে দিন উচ্চতার কথা, আপনার বাড়িতে এসে ক্লাবের কর্মকর্তারা সদস্যরা চাঁদার জন্য জুলুমবাজি করছেন, মেনে নিচ্ছেন, দিয়ে দিচ্ছেন না। আপনারও অধিকার আছে, আপনারও সেই দায়িত্ব আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশকে আপনি মান্যতা দিয়ে সুনির্দিষ্ট জায়গায় অভিযোগ দায়ের করবেন। দেখুন, সবাইকে নমস্কার। খুলুমখা শারদোৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। এই উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। গড়ে ওঠে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ। আসন্ন শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মনে রাখা আবশ্যক, একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয়ে ওঠে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুত গতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনে তৎপর রয়েছে। প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করুন। সহায়তার জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। সকলকে নমস্কার। যতনা খুলুমকা। সাদা জোর করে ডিমান্ড করে, তাহলে যদি কমপ্লেন হয় আমাদেরকে একদম পরিষ্কার ইনস্ট্রাকশন আছে অথরিটি থেকে, সেখানে আমাদের কনসিডার করার কোনো ধরনের এখানে কারণ থাকবে না। আমাদের কেস নিয়ে অ্যাজ পার ল অ্যাকশন করতে হবে। তো এই বিষয়টা করবেন না। গত বছর আমি এখানে পাইনি, যদি বিয়েটা আনলিমিটেড থাকে। আমাদের চারপাশের এই দেশ দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা কখনোই প্রতিবাদ সেই অর্থে করি না, কারণ আমি ভাবি যে এর যদি কোনো দায় আমাকে বা আমার পরিবারকে নিতে হয়। আমরা নানা সময় নানাভাবে অনেকগুলো বিষয় নিয়ে হয়তোবা প্রতিবাদ করতে চাই, কিন্তু কোথায় করব, কিভাবে করব, কার কাছে যাব, কি করে বলবো, সেই বিষয়গুলো জানি না। আমরা নিজেরা একে অপরকে পরিবারের মধ্যে বলি, থাক ছেড়ে দাও, প্রয়োজন নেই, দরকার নেই, কি দরকার ঝুট ঝামেলা। আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তু এটাই যে না, এমনটা করলে চলবে না, তাহলে অন্যায় যারা করছে তারা করতেই থাকবে। আমার মোদ্দা বক্তব্য এটাই, পুজো নিয়ে চাঁদার জুলুমবাজি আমি আপনি মেনে নেব না। কারণ আমরা কোথাও গিয়ে কোনো ক্লাবকে বলে দিইনি যে আপনাদের পুজোর বাজেট এবার এত হতে হবে এবং আমার পরিবার এত টাকা দেবে। আমি আপনাকে স্পষ্টভাবে এটাও বলতে চাই, আমরা ব্যক্তিগতভাবে আমি এইটুকু বলতে পারি, আমি যে এলাকায় থাকি সেখানে আশেপাশে 7-8টি ক্লাব প্রতিটি বাড়িতে গিয়ে চাঁদা তোলে। তাহলে জুলুমবাজি যদি হয়, এক একটা পরিবার কোথায় যাবে, কি করবে, কেনই বা এত টাকা 7-8টি ক্লাবকে একসঙ্গে দেবে? আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাইছি, এলাকাও ধার্য হোক কোন ক্লাব কোথায় কতটা জায়গায় যাবে। একটি বাড়ি এমন একটি পাড়ায় যেখানে 7-8টি ক্লাব তাকে ঘিরে আছে এবং প্রত্যেকটি ক্লাব গিয়ে বলে আপনার পাড়া বা আপনার বাড়ি তো আমার ক্লাবের আওতায়। এই জায়গাগুলো যেখানে আমরা জানি, আমরা বুঝি যে না, ঠিক হচ্ছে না এটা, সুতরাং জুলুমবাজি কোনোভাবেই চলবে না, বরদাস্ত করা যাবে না।
নাগরিক হিসেবে আমাদের কাছে প্রয়োজনীয় নম্বর আছে, যোগাযোগ করার সুনির্দিষ্ট জায়গা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন স্পষ্ট। আমি আরেকবার আমার সহকর্মী শুভঙ্করকে বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তা তিনি যা দিয়েছেন ইতিমধ্যেই তা রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রচারিত হয়েছে, টিভি24 এর পর্দায়ও ইতিমধ্যেই তা সম্প্রচারিত। কিন্তু আরেকবার আপনারা মন দিয়ে শুনুন তিনি কি বলছেন, শুনুন। সবাইকে নমস্কার। খুলুমখা শারদোৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। এই উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। গড়ে ওঠে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ। আসন্ন শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মনে রাখা আবশ্যক, একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয়ে ওঠে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুত গতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনে তৎপর রয়েছে। প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করুন। সহায়তার জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। সকলকে নমস্কার। যতন খুলুমকা। আবার জোর করে ডিমান্ড করে, তাহলে যদি কমপ্লেন হয় আমাদেরকে একদম পরিষ্কার ইনস্ট্রাকশন আছে অথরিটি থেকে, সেখানে আমাদের কনসিডার করার কোনো ধরনের এখানে কারণ থাকবে না। আমাদের কেস নিয়ে অ্যাজ পার ল অ্যাকশন করতে হবে। তো এই বিষয়টা করবেন না। গত বছর আমি এখানে পাইনি, যদি বিয়েটা আনলিমিটেড থাকে এরকম এবার করবেন না। এটা আপনারা একদম সতর্ক হন। আর চাঁদার ক্ষেত্রে কোনো অফিস আদালতে আপনারা যেতে পারবেন না, এবং বাজারেও যে চাঁদা তুলবেন বিভিন্ন কারণ অবস্থা আছে, ফোর্স মানে জোরাজুরি বা খারাপ ব্যবহার এগুলি করা যাবে না। যে কাজটি পেয়ে যায় পুজো করবেন, মায়ের আরাধনা করবেন, মানে রাগারাগি করে কোনো টাকা নেবেন না। আর বাড়ি ঘরে যাওয়ার ক্ষেত্রে 7টা থেকে 9টা, বিকালে 3টা থেকে 5টা। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ হবে। আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। কিন্তু যেতে যেতে আরো একবার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাঁদার জুলুমবাজি নিয়ে যে বার্তা ইতিমধ্যেই রাজ্যবাসীর উদ্দেশ্যে আজকে দিয়েছেন তা আপনাদের শোনাতে চাই। যদি আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায় কোথাও কোনো ক্লাব, সংস্থা, সংগঠন পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে পারেন। আজ এ পর্যন্তই। শুভরাত্রি। সবাইকে নমস্কার। খুলুমখা শারদোৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। এই উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। গড়ে ওঠে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ। আসন্ন শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মনে রাখা আবশ্যক, একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয়ে ওঠে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুত গতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনে তৎপর রয়েছে। প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করুন। সহায়তার জন্য আরক্ষা
প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। সকলকে নমস্কার। যতনা খুলুমকা। তারা জোর করে ডিমান্ড করে, তাহলে যদি কমপ্লেন হয় আমাদেরকে একদম পরিষ্কার ইনস্ট্রাকশন আছে অথরিটি থেকে, সেখানে আমাদের কনসিডার করার কোনো ধরনের এখানে কারণ থাকবে না। আমাদের কেস নিয়ে অ্যাজ পার ল অ্যাকশন করতে হবে। তো এই বিষয়টা করবেন না। গত বছর আমি এখানে পাইনি, যদি যেটা আনলিমিটেড থাকে এরকম এবার করবেন না। এটা আপনারা একদম সতর্ক হন। আর চাঁদার ক্ষেত্রে কোনো অফিস আদালতে আপনারা যেতে পারবেন না, এবং বাজারেও যে চাঁদা তুলবেন বিভিন্ন গ্রাম অবস্থা আছে, ফোর্স মানে জোরাজুরি বা খারাপ ব্যবহার এগুলি করা যাবে না। যে কাজটি পেয়ে যায় পুজো করবেন, মায়ের আরাধনা করবেন, মানে রাগারাগি করে কোনো চাঁদা নেবেন না। আর বাড়ি ঘরে যাওয়ার ক্ষেত্রে 7টা থেকে 9টা, বিকালে 3টা থেকে 5টা, সন্ধ্যার পরে কার বাড়িতে যাবেন না। 2 জনের বেশি না যাওয়ার কথাই বলেছি কালকে ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন থেকে। 2 বা 3-এর বেশি কোনো খাবার পড়াতে যাবেন না, একদম জল দেবে, এটা খেয়াল করবেন। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, ধরেন এখানে তো মিশ্র বসতি, অ্যাকচুয়ালি এখানে বাঙালি, ট্রাইবাল, মাইনরিটি সবাই বসবাস করে। আমি এখানে নিজেও এসে করেছি, অনেকে আমাকে চিনি। ছোটোখাটো যদি কোনো বিষয়ের উপরে দেখা যায় যে কেউ আইন হাতে নিয়েছে, সেটাকে নিয়ে কোনো সময় জাতীয়ত বিষয়ের উপরে নেবেন না। একটু বিরাট প্রবলেম হয়ে যায়। কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, সেটা আমরা পরবর্তী সময় তো কেসই নিয়েছি। আমাদের অফিসার এসে বলছিলেন যে তোমরা পেয়েছো, আমরা দোষীকে শনাক্ত করবো এবং আমরা কেস নেবো, তার বিচারের ব্যবস্থা করবো। কিন্তু এত বেশি ক্রাউড হয়ে গেছে, ওনার কথাও কেউ শোনেন না। পরবর্তী সময় আমরা কেস নিয়েছি, অনেকজনকে অ্যারেস্ট করেছি। আমরা দ্বিতীয় দিনে যে অপরাধ করেছিল ওই মেয়েটার সঙ্গে, তাকে অ্যারেস্ট করেছি এবং আমরা জেলে পাঠিয়েছি। এখনো সে জেলে আছেন। আমাদের এই গত রবিবারে জেল ফেরত হয়েছে, এক হিসাবে গিয়েছিল, সে এখনো জেলে আছে। যদি সাক্ষী ঠিকভাবে যে আমরা এটা কাস্টডি ট্রায়ালের জন্য বলেছি এবং সেটা সাজা হবে। আমরা তাদেরকে শাসন করবেন যদি বাইকের উপস্থিত না। আর কেউ যদি কমপ্লেন যদি আসে কারোর বিরুদ্ধে, যদি কোনো কাজের বিরুদ্ধে হতে পারে, কমিটির বিরুদ্ধে যদি উপস্থিত হলে যদি তাদের যেমন আমরা কীভাবে আদায় করেন, তাহলে তাদের বিরুদ্ধে আমি লক্ষ্য এখন আমি কিন্তু আমি নেওয়া হয়ে আমি কিন্তু এভিডেন্স আমি পরে আমি কিন্তু বলতে পারবেন না আপনারা। আমি কিন্তু অবশ্যই আমি কিন্তু ওয়াকিলের জন, আমি তখন আমি তাদের ব্যবস্থা আনি, তাদের বিরুদ্ধে আমি কখন যাতে না হয় এরকম। তবে একটা যেটা আমরা করবেন, যাতে আমরা কোনো তাজা যাতে কোনজন থামাইয়া কারো যাতে তা দাবি না করেন। উনি যেটা কিছু আলাদা ব্যাপার, পরিবারের দিয়েছে কোনো দোকানপাটে যান, এটা আলাদা ব্যাপার। যাতে এটা বিভিন্ন ধরনের দিচ্ছে যাতে না হয়তো কাজগুলি নিচ্ছে, যাতে এখন সুস্থভাবে যাতে রাস্তায় রাস্তাতে যায় কোনো কেউ কাজে যাতে এরকম যাতে তারা না করে না। আমি অনুরোধ করছি আমরা থেকে আমি যাতে আমাদের বাচ্চা আমি আমি ব্যাপার সরকারের উদ্যোগে আসতে দেখি। আমাদের একটা উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের এটা সবচেয়ে বড় উৎসব, শান্তি শৃঙ্খলাভাবে এবং সুস্থভাবে যাতে সবাই পূজার আনন্দ উপভোগ করতে পারে। এসে বলেছেন এখানে শৃঙ্খলা রক্ষা করতে গেলে, শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে গেলে একা শুধু সাধারণ প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব না। আমাদের এখানে গত বছর আমি এখানে পূজার অভিজ্ঞতা আছে। আমাদের মাননীয় এমএলএ সাহেব ছিলেন গতবার মিটিংয়ে, এবং যে কার্নিভাল হয় এখানে কিছু উল্লেখযোগ্য প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয়েছে। আমি আশা করব এবারে প্রোগ্রাম খুব সুন্দরভাবে হবে সরকারের সহযোগিতা। তো কিছু পয়েন্ট যে 4 তারিখে মিটিংয়ে আলোচনা হয়েছিল যে গোড়ার কন্যা আমাদের সরকারিভাবে আমাদেরকে অফিসে, তো এসডিএম সাহেব আলোচনা করেছেন, ডিসিএম সাহেব আলোচনা করেছেন। তবু আমি একটু করে আলোচনা করে দেবো যে স্বাস্থ্যের ব্যাপারে তো এখানে বলা হয়েছে যে 40 ফুটের বেশি প্যান্ডেল হতে পারবে না এবং মসজিদ হয়তো 20 ফুটের বেশি হতে পারবে না, এবং তাপমাত্রা যাতে খুব মজবুত হয় সেটা থেকে আপনারা খেয়াল রাখবেন।
হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। গতবার বিসর্জনে এখানে একটা গেটের কিছু সমস্যা হয়েছিল, আগরতলারও অনেক সময় হয়েছে। কোন সময় প্রাকৃতিক দুর্যোগ আসলে কোনো বলা যায় না, সেটার দিকে নজর রাখবেন। এবং প্রথমত আপনাদের পূজার জন্য পারমিশন নিতে হবে। এই পারমিশনটা আপনারা থানাতে প্রথম গিয়ে ফর্ম নিতে পারেন। এসডিএম সাহেব যে ফর্মেট আছে সেটা থানাতে সাপ্লাই করে দিয়েছেন। আপনারা সেখানে ফর্মটা নিয়ে সেটাতে যে ফর্মগুলি আছে সেগুলি ফিল আপ করে সঙ্গে সিভাইসিভ ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে নিতে হবে এবং ফায়ার সার্ভিস থেকে নিতে হবে, আর ট্রাফিক থেকে নিতে হবে এবং লোকাল পুলিশ স্টেশন থেকে কনসার্ন যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। সেখানে করানো সিগনেচারের জায়গা আছে এবং ওই ফর্মে আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি ফুল নাম্বার, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং নাম ঠিকানা দিতে হবে। তো এটা এক্সচেঞ্জ হয়ে বলেছেন 20 তারিখের মধ্যে আপনারা দিয়ে দেন। 21 তারিখ মহালয়া, পূজার বেশি দিন নেই, কারণ এরপরে আমাদের আরো 25 করা হয়, সেটা সেলিব্রেশন করা হয়। আজকে আসন্ন যে দুর্গাপূজা এবং দীপাবলি এই উপলক্ষে বিশালগড় থানার পক্ষ থেকে বিশালগড় এলাকার যত ক্লাব এবং পূজা কমিটি আছে তাদের উদ্যোগকে নিয়ে একটা শান্তি শৃঙ্খলা এবং কীভাবে পূজা দিনগুলো সুস্থ এবং সুন্দরভাবে কাটানো যায় এই নিয়ে একটা সার্বিক আমরা একটা আলোচনা হয়েছে। এবং এই মিটিংয়ে আমরা পুজোর দিনগুলিতে কী কী প্রশাসন থেকে কী কী গাইডলাইন দেওয়া হচ্ছে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করি, যাতে সবাই প্রশাসনের যে গাইডলাইনগুলো নিয়ম মেনে চলে। পাশাপাশি পুজোর দিনগুলোতে যাতে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করে তার জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষকে নির্দিষ্ট ভলেন্টিয়ার রেখে পূজা পরিচালনা করার জন্য বলি। পাশাপাশি পুজোর দিন যাতে কোনো পোস্টফুল চাঁদা কালেকশন বা কোনো ধরনের দুর্ব্যবস্থি চাঁদা কালেকশন এগুলো যাতে না হয় এগুলো লক্ষ্য রাখার জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষকে আবেদন করেছি। যদি এরকম আমাদের কাছে ইনফরমেশন আসে আমরা কিন্তু ক্লাবের বিরুদ্ধে বা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। সর্বোপরি আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আপনারা সবাই দুর্গাপূজার দিনগুলো সুন্দর এবং সুস্থভাবে কাটান। এটা বিশালগড় থানা এবং সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম আন্তরিক শারদীয় প্রীতির শুভেচ্ছা। এবং আপনারা পুজোর দিনগুলোকে সুস্থ এবং সুন্দরভাবে আপনাদের পরিবারজনকে নিয়ে উপভোগ করুন, এটা আমাদের কামনা রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মূলত কতটা ক্লাব বা পূজার আয়োজক সংস্থার প্রতিনিধি এসেছিল আপনাদের সঙ্গে? আজকে আমাদের এখানে যারা মিটিং হয়েছে এখানে প্রায় 70 থেকে 80টা ক্লাব অ্যাটেন্ড করেছে এবং সবাই খুব সুন্দরভাবে আমাদের যে নিয়মকানুনগুলো প্রশাসনের তারা শুনেছে এবং তাদের তরফ থেকে আমাদেরকে বিভিন্ন সাজেশন কীভাবে পুজোগুলো দিনগুলো সুন্দরভাবে কাটানো যায় তারও সাজেশন দিয়েছে। আমরা তাদের কথাগুলো শুনেছি এবং প্রশাসনের যে নীতি নির্দেশিকা এগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করেছি এবং তারা আমাদেরকে এসুরেন্স করেছে যে প্রশাসনের যে দেওয়া নিয়মগুলি তারা সুন্দরভাবে পালন করবে এবং সুন্দরভাবে পরিচালনা করবে। গত কয়েক বছর দেখা গেছে বিশালগড়ে ব্যাপক যানজটের জন্য নো এন্ট্রি লাগানো হয়েছিল, এবছর কি এই বিষয়টা থাকছে? আপনারা জানেন বিশালগড়ে কতগুলো বনদ্বীপ ক্লাব আছে যারা বিগত দিনে অনেক বিগ বাজেটের পুজো করে থাকে। তো এই বছরও আমরা জানি বিশালগড় বনদ্বীপ ক্লাবগুলো বিগ বাজেটের পুজো করছে, তার জন্য বিশালগড়ে একটা বড় সংখ্যা ভিড় আমরা পুজোর দিনগুলোতে লক্ষ্য করি। তার জন্য আমাদের প্রত্যেক বছরও নয়, আমরা এই বছরও নো এন্ট্রি থাকবে। এগুলোর টাইম টেবিল আপনারা পুজোর সময় আপনারা পেয়ে যাবেন এবং আমরা সবাই উদ্দেশ্যে একটি বার্তা এগিয়ে যায় যে পুলিশ প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে আছি যাতে আপনারা পুজোর দিন আসন্ন দুর্গোৎসবের দিনগুলিকে যাতে শান্তিপূর্ণ রাখা যায় সেই উদ্দেশ্যে এলাকার সমস্ত ক্লাব এবং পূজার যারা কর্মকর্তা আছেন সবাইকে ডাকা হয়েছে। সবার সাথে আলোচনা করে আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ পূজা অতিবাহিত করার জন্য একটা সুনির্দিষ্ট একটা সংকল্প নেব এবং আশা করি আমাদের এই আলোচনা আগামী দিনের পুজোর দিনগুলিকে শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে এই দুর্গোৎসব অতিবাহিত করতে পারব। হ্যাঁ, প্রত্যেক থানা এলাকার যতগুলি কমিটি আছে সবার সাথে ইন্ডিভিজুয়ালি থানাগুলি আলাদা আলাদাভাবে মিটিং করবে
এর মধ্যে পূর্ব থানা আজকে চলছে। সেক্ষেত্রে আমরা সতর্ক করছি এবং এখন পর্যন্ত যদিও কোনো এই ধরনের কমপ্লেন নেই, যদি আসে আমরা সেই ক্ষেত্রে আমরা সুইফট অ্যাকশন নিই না। সেক্ষেত্রেও আমরা বিস্তারিত আলোচনা করেছি, এখন আপনাদের সামনেই করেছি এবং আরও আলোচনা করে বিস্তারিতভাবে আমরা বুঝিয়ে দেবো, যাতে অন্তত এই কথাটা কেউ বলতে না পারে যে আমরা এই ব্যাপারে অবগত না, এটা যেন কেউ বলতে না পারে। আইনত ব্যবস্থা নেওয়া হবে, সিজ করা হবে এবং ওই কর্তৃপক্ষের এগেইনস্টে কিছু নির্দিষ্ট কেস নেওয়া হবে। व्यक्ति को सम्मान करिए। आप बहुत ही आभार का सुबह पर आपका न्यौता मेरे पास, तो आप सभी लोगों को सुनूंगा कि हमारे इलाका में जो नेता का दूर देश के खिलाफ हमें बहुत ही सतर्क है, तो हमें ये नेता के खिलाफ एक फिर लड़ने का जरूरत पड़ा। मेरा भोजपुरी